কয়েকদিন আগেই যমজ সন্তানের বাবা হয়েছেন জামাল ভুঁইয়াদের কোচ হাবিয়ের কাবরেরা। সহধর্মিণীর পাশে থাকায় জাতীয় দলের ক্যাম্পে শুরুতেই ছিলেন না তিনি। মঙ্গলবার ঢাকায় এসে বিকেলে দলের অনুশীলনে যোগ দেন কাবরেরা। অনুশীলন শুরুর আগে নেপাল ও ভারত ম্যাচ নিয়ে নিজের লক্ষ্যের কথা জানান কাবরেরা। একই সঙ্গে তাকে প্রশ্ন করা হয়, ক্যাম্প শুরু হলেও কেন এখনো জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হয়নি। এমন প্রশ্ন শুনে কাবরেরা পুরো দায় চাপিয়ে দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। আর 13 নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হামজা চৌধুরী ও সমিত সোমরা। ইতিমধ্যে নেপাল ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছে বাফুফে। এই দুটি ম্যাচের প্রস্তুতি গত বৃহস্পতিবার শুরু হয়েছে। তালিকা গোপন করেই চলছে জাতীয় দলের ক্যাম্প। সহকারী কোচ, ম্যানেজার এমনকি দলের খেলোয়াড়রাও জানেন না কারা ডাক পেয়েছেন। কাবরেরা একাই একাদশ তৈরি করেন, তবে এবারই প্রথম নয় অতীতেও ক্যাম্প শুরুর আগে স্কোয়াডের তালিকা দেওয়া হয়নি। এটা কি কোচের সিদ্ধান্তে? প্রশ্নটি শুনে কাবরেরা বললেন, I think that has nothing to do with me. I share the list as usual before the camps. So I don't know, maybe you need to speak with Mr. Satman about that. Sorry, you haven't said that it's coach instruction. No, that's not coach's instruction. No. I always give the list before the camps. Always. And regarding Kings players, they are joining on the 7th, as you know, and that's it. We will wait for them and continue preparations. ক্যাম্পে এখনো বসুন্ধরা কিংসের 7 ফুটবলার যোগ দেননি। 10 নভেম্বর ইংল্যান্ড থেকে হামজা ঢাকায় ফিরবেন। সমিতের কিছুটা বিলম্ব হবে, তবে দুজনকেই নেপালের বিপক্ষে মাঠে চান কাবরেরা। Will arrive by the 10th, if I'm not wrong. So if everything goes well and he's feeling well, why not? He will be playing. Shamit is coming most probably a little bit later, but again, we will try our best for him to have at least some minutes in the Nepal match. সামনের প্রতিপক্ষ নেপাল হলেও বাংলাদেশের মূল ফোকাস ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। ভারতকে হারাতে পূর্ণ প্রস্তুতি হিসেবে নেপাল ম্যাচে চোখ থাকবে সবার। Even targeting also to win even the last match also of the group later in against Singapore. So now the target is having a good preparation against Nepal, definitely targeting for the win, and definitely the main objective, which is as you say, beating India at home, definitely. ভারতকে হারানোর আগে নেপালের বিপক্ষে মূল প্রস্তুতিটা সারতে চায় কাবরেরা, যেখানে দলের সেরা দুই পারফর্মার হামজা চৌধুরী ও সমিত সোমকে মাঠে চায় কোচ। মূলত নেপাল ম্যাচ থেকেই শক্তিশালী থাকতে চায় কাবরেরা, যা কাজে দিবে ভারত ম্যাচে। নানা আলোচনার পর বুধবার সন্ধ্যা 6টা নাগাদ বাফুফে নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচের জন্য 27 সদস্যের দল ঘোষণা করে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।